সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে রায়ো মার্টিনের যে প্রশ্নবিচিত্রাটা রয়েছে সেই প্রশ্নবিচিত্রার রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলনের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। এই চ্যাপ্টারে মোটামুটি 22টার মতো অঙ্ক রয়েছে। আমরা ফার্স্ট ক্লাসে 10টা অঙ্ক করব এবং পরের ক্লাসে বাকি অঙ্কগুলো করে ফেলবো, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, আমরা যেহেতু সাজেশনগুলো আলোচনা করছি সেহেতু দেখবে তোমাদের 145 আর 146 নম্বর পেজে যে রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলন রয়েছে তার যে 2 নম্বর এবং 3 নম্বরের কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা আগের ভিডিওতে আপলোড করেছি। না দেখে থাকলে দেখে নিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর এই যে ক্লাসটা হচ্ছে এর পিডিএফ যদি তোমরা নিতে চাও তাহলে পিডিএফও আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন আজকে যেটা সেটা কি বলছে দেখো। বলছে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের সামনে 2.5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে 3/4 দূরত্বে রাখা হলে বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে আর প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে জানতে চেয়েছি, ঠিক আছে? তো প্রথম কথা দেখো, এগুলো দেখো 1, 2 এবং 3 যে কোনো কিছুই মানে যে কোনো নাম্বারের হতে পারে। দেখো প্রথম কথা, যদি আমাদেরকে এখানে বলা হয় যে আমাকে ফোকাস দৈর্ঘ্য কত বলে দিয়েছে, এফ বলে দিয়েছে, তার মানে আমি এখানে লিখতে পারি যে ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে? ফোকাস দৈর্ঘ্য সমান কত না হচ্ছে এফ বলে দিয়েছে আমাকে, ঠিক আছে? আচ্ছা, বস্তুর উচ্চতা কত বলেছে? 2.5 সেন্টিমিটার। তাহলে আমি এখানে লিখে ফেলছি যে বস্তুর উচ্চতা, ঠিক আছে? বস্তুর উচ্চতা ব্র্যাকেটে ধরো ও লিখলাম ইজিক্যাল টু 2.5 হচ্ছে সেন্টিমিটার বলে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, বস্তুর দূরত্বটা কত হবে? না দেখো, প্রথম কথা আমরা জানি যে বস্তুর উচ্চতা যাই হয় বস্তুর দূরত্বটাও কিন্তু সেমই হয়, ঠিক আছে? বা ওটা যদি আমরা এখানে প্রয়োগ না করি, যদি আমরা এখানে ডাইরেক্ট হচ্ছে তোমার অবতল দর্পণের ফর্মুলাটা লিখে ফেলি যে 1/v প্লাস 1/u ইজিক্যাল টু কত? 1/f, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এগুলো তো সব নেগেটিভ হয় জানো অবতল দর্পণের ক্ষেত্রে। তার মানে 1/v সমান 1/f মাইনাস অফ 1/u হবে, ঠিক আছে? তার মানে 1 ফোকাল লেন্থ f বলেছে মাইনাসে হয়, তাহলে মাইনাস 1/f মাইনাস অফ কত হবে না 1/বস্তুরত্ব কত বলেছে না 3/4f, তাহলে মাইনাস অফ কত হয়ে যাবে 3/4f। তার মানে এটা যদি ক্যালকুলেশন করো তোমার কি আসবে না হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এটা উল্টে যাবে। তার মানে 4/3f মাইনাস কত হবে 1/f। তার মানে দেখো 3f এলসিএম হবে, তাহলে দেখো 4 মাইনাস কত থাকবে 3, তার মানে 1 কত পেলাম 3f পেয়ে গেলাম। তার মানে এখান থেকে ভি সমান কত পেলাম 3f এবং এর ভ্যালুটা কি পেয়েছি? পজিটিভে পেয়েছি। পজিটিভে পেয়েছি মানে প্রতিবিম্ব কি হবে? অসৎ হয়ে যাবে। প্রতিবিম্বটা কি হবে? অসৎ হয়ে যাবে, ঠিক আছে? অসৎ কেন হবে না? অসৎ হবে এই কারণে, দেখো তোমাদেরকে যদি আমি অবতল দর্পণটা মনে করাই, এই হচ্ছে আমার অবতল দর্পণ ছিল, ঠিক আছে? অবতল দর্পণের কথা যদি তোমাদেরকে মনে করাই, তাহলে অবতল দর্পণ এরকম ছিল, ঠিক আছে? এই সাইডের গুলো কি হতো? সব নেগেটিভে আসতো আর এই সাইডের গুলো সব পজিটিভে আসতো। যেহেতু উল্টো পাশে তৈরি হচ্ছে তাহলে কি প্রতিবিম্ব তৈরি হবে? অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল। আর দর্পণের পেছনে হবে, এটা তুমি বুঝতে পারলে, ঠিক আছে? এবারে দেখো আমাকে যেটা বলেছিল যে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য কি করে বের করতে পারবো? আচ্ছা, দৈর্ঘ্য কি করে বের করতে পারবো? দেখো দৈর্ঘ্য বের করানোর জন্য আমরা বিবর্ধনটা বের করব, ঠিক আছে? তাহলে দেখো বিবর্ধন ইজিক্যাল টু কত হয় না এম হয়। এম সমান আমরা জানি মাইনাস ভি বাই কত হয় ইউ হয়। তার মানে মাইনাস ভির মান কত? 3f বেরিয়েছে, তাহলে 3f ডিভাইডেড বাই ইউর মান কত? ইউর মান হচ্ছে 3f/4, কিন্তু এটা মাইনাসে থাকবে যেহেতু ইউটা নেগেটিভে আছে, তাহলে মাইনাস 3f/4। তার মানে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হলে 3f ইন্টু 4 কত আসবে না 3f চলে আসবে, ঠিক আছে? তার মানে 3f আর 3f কেটে গেল, তার মানে কত বেরোলো 4। দেখো এটাও তোমার পজিটিভে বেরিয়েছে। বিবর্ধন পজিটিভে বেরোনোর অর্থ হচ্ছে যে প্রতিবিম্বটা কি হবে না হচ্ছে তোমার হচ্ছে বিবর্ধিত হয়ে যাবে, ঠিক আছে? আর সমশীর্ষ বা সোজা হবে। তাহলে কি হয়ে গেল? সমশীর্ষ হয়ে গেল, ঠিক আছে? আর আমি এখান থেকে কি পেয়েছি? অসৎ পেয়েছি, এখান থেকে সমশীর্ষ পেয়ে গেলাম, ঠিক আছে? আর দেখো বিবর্ধিত কেন বলছি, দেখো এম এর মানটা কত 4 পজিটিভে আসছে, তার মানে বিবর্ধন হবে, ভগ্নাংশে তো আসছে না। তাহলে দেখো আমরা জানি যে বিবর্ধন সমান কি হয় না প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা। তাহলে প্রতিবিম্বের উচ্চতা যদি আই ধরি, বস্তুর উচ্চতা তো ও ধরেছি, সমান কত আসবে 4। এখান থেকে দেখো আই সমান 4 গুণিতক ও, মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বেরোবে সেটা কত দেওয়া আছে 2.5।
তাহলে 2.5 মাল্টিপ্লাই করলে কত চলে আসবে? দেখো 10 সেন্টিমিটার কিন্তু চলে আসবে, ঠিক আছে? তার মানে উত্তর তোমার কোনগুলো বেরোলো? দেখো প্রথম কথা হচ্ছে অসৎ হয়ে যাবে, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে সেটা সমশীর্ষ হবে। আর যেহেতু পজিটিভে এসছে সেটা কি হবে? না বিবর্ধিত হয়ে যাবে, ঠিক আছে? আর এখান থেকে তোমার দূরত্বটা কত বেরিয়ে গেল? 10 সেন্টিমিটার কিন্তু বেরিয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো 2 এর দাগের কোশ্চেন কি বলছে? যে একটি উত্তল দর্পণে একটি বস্তুর 1/n গুণ আকারের প্রতিবিম্ব গঠিত হয়। দর্পণের বক্রতা ব্যাসার্ধ r বলেছে, বস্তুর দূরত্ব কত? তাহলে কি কি বলেছে সেগুলো আগে লিখে ফেলি। প্রথম কথা আমাকে যেটা বলছে যে দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? দর্পণের বক্রতা ব্যাসার্ধ আমাকে বলে দেওয়া আছে কত? না হচ্ছে r, ঠিক আছে? দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি r হয়ে যায়, তার মানে ফোকাস দৈর্ঘ্য যেটা হবে সেটা কত হবে? না ফোকাস দৈর্ঘ্যটা হবে, আমরা জানি বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। ফোকাস দৈর্ঘ্য f সমান হবে r বাই কত? 2 হয়ে যাবে, ঠিক আছে? আর আমাকে এখানে বিবর্ধন কত বলে দিয়েছে? না 1/n বলে দিয়েছে, ঠিক আছে? তার মানে বিবর্ধন m সমান আমরা কি জানি? -v/u হয়, ঠিক আছে? ওর ভ্যালুটাই কত বলেছে? 1/n বলেছে। তার মানে এখান থেকে দেখো v সমান কত পেতে পারি? v সমান পাবো আমি দেখো -u বাই কত পেয়ে যাব? n পেয়ে যাব, ঠিক আছে? এবারে দেখো এখানে যদি নর্মালি আমি যদি লেন্সের ফর্মুলাটা ইউজ করি, লেন্সের ফর্মুলা কি? দর্পণের ফর্মুলাটা ইউজ করি 1/v প্লাস 1/u ইজিক্যাল টু কত? 1/f, ঠিক আছে? ভি এর ভ্যালু কত? -u/n। তার মানে এটা উল্টে গেলে -n বাই কত হয়ে যাবে? u। প্লাস দেখো 1/u থাকলো, এখানে f এর মানটা কত পেয়েছিলাম? r/2, ওটা উল্টে গেলে কত হবে? 2/r চলে আসবে। আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে u এর মান বের করানো, কারণ আমাকে বস্তু দূরত্ব কত জানতে চাইছে। তার মানে দেখো এখানে এলসিএম তো u হয়ে যাবে, তার মানে 1 - n থাকবে, ঠিক আছে? 1 মাইনাস কত থাকবে? n ইজিক্যাল টু কত? 2/r। এখান থেকে দেখো u সমান কত পাবো? না r ইন্টু 1 - n ডিভাইডেড বাই কত হয়ে যাবে? 2 চলে আসবে, ঠিক আছে? তার মানে কত গেল দেখো। এবারে দেখো ইউ এর মানটা কিসে আসে? নেগেটিভে আসে। বস্তু দূরত্ব কিসে আসবে? নেগেটিভে আসবে। নেগেটিভে আনতে গেলে এটাই কি করতে হবে? মাইনাস লিখে দিলাম, ঠিক আছে? আর এখানে আর লিখলাম। 1 - nটাই কি করব? n-1 করে দেবো, ডিভাইডেড বাই কত আসবে? 2। তার মানে যেটা তোমার উত্তর হবে সেটা হচ্ছে কত? না r ইন্টু n-1 বাই কত হয়ে যাবে? না হচ্ছে বাই 2 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এটা তোমার অ্যান্সার বেরিয়ে গেল। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 3 এর দাগের কোশ্চেনে। 3 এর দাগের কোশ্চেন কি বলছে দেখো? গোলীয় দর্পণের সাহায্যে একটি বস্তুর 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব বস্তু থেকে 8 সেন্টিমিটার দূরে পর্দায় গঠিত হয়। দর্পণের প্রকৃতি, ফোকাস দূরত্ব এবং বস্তু থেকে দর্পণটির দূরত্ব নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তাহলে বস্তু আর পর্দার মধ্যে দূরত্ব কত? 8 সেন্টিমিটার। তাহলে লিখে ফেলো যে বস্তু ও পর্দার পর্দার মধ্যেকার দূরত্ব, বা বস্তু ও পর্দার মধ্যেকার দূরত্ব, ঠিক আছে? দূরত্বটাকে আমি ডি মনে করলাম, ঠিক আছে? ডি সমান কত দেওয়া আছে? না হচ্ছে 8 সেন্টিমিটার আমাকে এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবারে দেখো যেহেতু আমাকে বিবর্ধিত আর হচ্ছে বলে দিয়েছে বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করবে, তাহলে সৎবিম্বের ক্ষেত্রে কেমন হতে পারে? না সৎবিম্বের ক্ষেত্রে কেমন হবে? না সৎবিম্বের ক্ষেত্রে ভি মাইনাস ইউই সমান কত হয়ে যাবে? ডি হয়ে যাবে, ঠিক আছে? মানে প্রতিবিম্ব দূরত্ব থেকে বস্তু দূরত্বটা বাদ দিলেই ওদের মধ্যেকার দূরত্বটা আমি পাবো। তার মানে এখান থেকে দেখো ভি সমান কত বেরোবে? ডি প্লাস ইউ বেরোবে। ডি এর ভ্যালু 8 দেওয়া আছে, তাহলে 8 প্লাস কত হয়ে যাবে? ইউ হয়ে যাবে, ঠিক আছে? 8 প্লাস কত হয়ে গেল? 8 হয়ে গেল, ইউ হয়ে গেল, ঠিক আছে? এবারে দেখো বিবর্ধন আমাকে বলে দিয়েছে, এম এর মানটা কত বলেছে? এম এর মানটা 3 বলেছে, তাহলে 3 এম সমান আমরা কি জানি? -v/u হয়। সমান কত দেওয়া আছে? না দেখো তোমার হচ্ছে 3 দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো, তাহলে এখান থেকে ভি এর ভ্যালুটা কত বেরোবে? দেখো নর্মালি যদি আমি ক্যালকুলেশন করি, ঠিক আছে? বিবর্ধনটা কিসে আসবে? মাইনাসে আসবে। কারণ কি বলি? না যেহেতু এখানে সৎবিম্বের ক্ষেত্রে আমি ধরছি, ঠিক আছে? তাহলে দেখো ভি সমান কত বেরোবে? 3 ইন্টু ইউ বেরোবে, ঠিক আছে? ভি সমান কত বেরোবে? 3 ইন্টু ইউ বেরোবে। তার মানে দেখো ভি সমান যদি 3 ইন্টু ইউ বেরিয়ে যায়, ঠিক আছে? তার মানে এইখানটাতে আমি ভি এর ভ্যালুটার জায়গায় 3u বসিয়ে দিতে পারি। তাহলে 3u সমান 8 প্লাস কত আসবে? ইউ আসবে। এখান থেকে দেখো ইউ সমান কত আসবে? 8/2 চলে আসবে। তার মানে কত বেরিয়ে যাবে? 4 সেন্টিমিটার, ঠিক আছে? তার মানে ভি এর যে ভ্যালুটা ছিল সেটা 3 ইন্টু ইউ ছিল। ইউ এর মান কত বেরিয়েছে? 4। তাহলে 3-4 কত বেরিয়ে যাবে? 12 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব বের করানোর জন্য লেন্সের দর্পণের ফর্মুলা ইউজ করব। তার মানে 1/v প্লাস 1/u ইজিক্যাল টু কত হবে? 1/f, ঠিক আছে? তার মানে এখান থেকে দেখো 1/f সমান
কত আসবে না ভি এর ভ্যালু কত 12, এটা তো নেগেটিভই হয় আমরা জানি, তাহলে মাইনাস কত হবে 1/12 প্লাস অফ 1/-4, ঠিক আছে। তার মানে দেখো কত আসছে, তার মানে আসছে তোমার হচ্ছে 12 লসাগু হবে -1 -3, তার মানে -4/12, তার মানে -1/3। এখান থেকে এফ সমান কত পাবো, এফ সমান হচ্ছে -3 সেন্টিমিটার। তার মানে দেখো এখানে আরেকটা উত্তর বেরিয়ে গেল যে এফ এর মান কত -3 সেন্টিমিটার বেরিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, বিবর্ধন এখানে পজিটিভ দিয়েছে, ঠিক আছে। আচ্ছা সরি, বিবর্ধন পজিটিভ দেওয়া আছে, ঠিক আছে। পজিটিভ দিলে এটাকে তুমি 3u ধরে নিতে পারো, অসুবিধা নেই। দেখো এটাকে তুমি 3u -3 না ধরে শুধু 3 ধরে নাও, তাহলে ভির মানটা কত বেরোবে, ভির মানটা সেক্ষেত্রে মাইনাসে চলে আসবে, ঠিক আছে। ভির মানটা হচ্ছে -3u হয়ে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বসাতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো যেটা তোমাদেরকে আমি বলি যে অবতল কেন না, এম এর মানটা যেহেতু পজিটিভ দেওয়া আছে তাহলে সেটা হচ্ছে অবতলের ক্ষেত্রেই হবে, ঠিক আছে, কেবলমাত্র অবতলের ক্ষেত্রেই সম্ভব হয়। তার মানে এখান থেকে আরেকটা উত্তর তোমার বেরিয়ে গেল। নেক্সট যেটা বলেছে যে বস্তু থেকে দর্পণের দূরত্ব কত হবে, ঠিক আছে, বস্তু থেকে দর্পণের দূরত্ব জানতে চাইছে, ঠিক আছে। আচ্ছা, কি বেরোলো, দর্পণের প্রকৃতি, ফোকাস দূরত্ব এবং বস্তু থেকে দর্পণটির দূরত্ব নির্ণয় করো। বস্তু থেকে দর্পণের দূরত্ব দেখো এই যে এখানে বেরিয়ে গেছে 4 সেন্টিমিটার, তাহলে 3টে উত্তর কিন্তু চলে এলো, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 4, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, যে একটি বস্তুকে একটি উত্তল দর্পণ থেকে 36 সেন্টিমিটার কি করা হয়েছে, দূরে রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে বস্তু দূরত্ব কত বলে দিয়েছেন, আমাকে বস্তু দূরত্ব বলে দিয়েছে যে 36 সেন্টিমিটার কিন্তু হবে, ঠিক আছে। তার মানে ইউ এর যে মানটা সেটা কত না -36 হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে। এবার যেটা আমাকে বলছে যে যে তাদের মধ্যে একটি সমতল দর্পণকে এমনভাবে রাখা হলো যাতে উৎপন্ন দুটি অসৎ বিম্ব সমপাতিত হয়। তাহলে অসৎ বিম্বগুলো কি হয়েছে, সমাপাতিত হয়ে গেছে। যদি সমতল দর্পণ বস্তু থেকে 24 সেন্টিমিটার দূরে থাকে তবে উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। তার মানে আর এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে সমতল দর্পণ যেহেতু বলা হয়েছে, তাহলে বস্তু থেকে সমতল দর্পণের দূরত্ব কত না, দেখো যে 24 সেন্টিমিটার বলেছে। তাহলে এখানে যদি আমি লিখি যে বস্তু থেকে সমতল দর্পণের দূরত্ব, ঠিক আছে, বস্তু থেকে সমতল দর্পণের দূরত্ব, ঠিক আছে, বস্তু থেকে সমতল দর্পণের দূরত্ব কত বলা হয়েছে, 24 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে প্রতিবিম্ব যেটা তৈরি হবে তার দূরত্ব কত হবে, দেখো যদি লিখে ফেলি যে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দূরত্ব, ঠিক আছে, সমতল গঠনে গঠিত প্রতিবিম্বের দূরত্ব কত হবে, আমরা জানি যে বস্তু দূরত্ব যা হয় সমতল দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব একই হবে, শুধু চিহ্নটা আলাদা হবে কারণ ডাইরেকশনটা আলাদা, ঠিক আছে। তাহলে -24 সেন্টিমিটার। এবারে সমতল আর উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব কি হয়েছে, সমাপাতিত হয়েছে, ঠিক আছে। সমাপাতিত হলে ঘটনাটা কি ঘটবে একবার খেয়াল করো। তাহলে যদি এখানে আমি লিখে ফেলি যে সমতল সমতল ও উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্ব সমপাতিত হয়, ঠিক আছে, প্রতিবিম্ব সমপাতিত হয়। সমপাতিত হলে সমতল আর উত্তল দর্পণের মধ্যেকার দূরত্ব কত দাঁড়াবে দেখো, ঠিক আছে। যদি এরা সমপাতিত হয়ে যায় তাহলে সমতল ও উত্তল দর্পণের মধ্যেকার দূরত্ব কত হবে না 36 মাইনাস কত হয়ে যাবে 24, ঠিক আছে, 36 মাইনাস কত হয়ে যাবে 24। তার মানে তোমার কত আসবে না হচ্ছে 12 সেন্টিমিটার চলে আসবে, ঠিক আছে। সুতরাং উত্তল দর্পণের ক্ষেত্রে যে বস্তু দূরত্বটা হবে, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, ঠিক আছে, বস্তু দূরত্ব যেটা হবে সেটা কত হবে না, দেখো 12 প্লাস কত হয়ে যাবে না 24 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে কত হয়ে যাবে না হচ্ছে 36 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে যদি আমরা এখানে তো দর্পণের ফর্মুলা লাগাই যে 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f, তাহলে এখান থেকে দেখো 1/f সমান কত পাবো না 1/36 প্লাস 1/36, ঠিক আছে। তার মানে 36 এলসিএম হবে, 1 প্লাস 1 থাকবে, তার মানে 2/36 হবে, কেটে যদি দাও কত আসবে
1 বাই দেখো 18 চলে আসবে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি এফ এর মানটা কত পেলাম 18। তাহলে অতএব আর এর মানটা কত হবে 2 ইন্টু এফ হয়, ঠিক আছে। তার মানে 2 গুণিতক 18 সেন্টিমিটার। তার মানে অ্যান্সার তোমার কত চলে আসবে 36 সেন্টিমিটার কিন্তু অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তার মানে এই হচ্ছে তোমার উত্তরটা বেরিয়ে গেল, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা নেক্সট কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5-এ। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 5 বলছে যে একটি বস্তুকে একটি উত্তল দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, ঠিক আছে। তার মানে বস্তুর দূরত্ব কত বলেছে না -60 সেন্টিমিটার, ঠিক আছে। মাইনাস না ধরে শুধু 60 সেন্টিমিটার ধরো, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে শুধু আমি 60 সেন্টিমিটার ধরে নিচ্ছি, ঠিক আছে, 60 সেন্টিমিটার। নেক্সট যেটা বলছে দেখো যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3, দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত। তার মানে এম এর ভ্যালুটা যেটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 1/3 বলে দেওয়া হয়েছে, ঠিক আছে, 1/3 বলে দেওয়া হয়েছে। দেখো এম সমান আমরা কি জানি, এম সমান আমরা জানি -v/u হয়, ঠিক আছে। তার মানে দেখো -v/u সমান কত 1/3। এখান থেকে v সমান কত বেরোবে না হচ্ছে -u বাই কত বেরোবে 1/3 বেরোবে, ঠিক আছে। তার মানে ইউর মান কত 60 বলে দেওয়া হয়েছে। তার মানে -60 বাই কত হবে 3। তার মানে কত বেরিয়ে যাবে -20 সেন্টিমিটার, ঠিক আছে। তো এটা 60 সেন্টিমিটার, এটা -20 সেন্টিমিটার। এবারে দেখো আমরা জানি যে 1/f সমান কত হয় 1/v প্লাস 1/u হয়, ঠিক আছে। তাহলে এখানে যদি বসিয়ে দাও দেখো 1/v এর ভ্যালু কত না ভি এর ভ্যালু হচ্ছে -20, ঠিক আছে। তার মানে ভি এর ভ্যালু বসে গেল কত -20 প্লাস অফ 1/u এর ভ্যালু কত 60 সেন্টিমিটার, তাহলে প্লাস 1 বাই কত বসে গেল 60 বসে গেল, ঠিক আছে। যদিও উত্তল দর্পণের ক্ষেত্রে এটা কত হয় নেগেটিভে হয়, তাহলে তুমি নেগেটিভে ধরতে করতে পারো, পজিটিভে ধরে করতে পারো। দেখো নেগেটিভেই আমি ধরে নিচ্ছি, তার মানে নেগেটিভে এলে এটা কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে নেগেটিভে যদি ধরি করি তাহলে এটা মানে এটা হচ্ছে প্লাসে আসবে আর এটা কত আসবে মাইনাস আসবে। তার মানে 1/20 মাইনাস 1/60, ঠিক আছে। তার মানে দেখো 60 হচ্ছে এলসিএম হবে, ঠিক আছে। তার মানে দেখো 20 3 60, 3 মাইনাস 1, তার মানে 2 বাই কত বেরোচ্ছে 60। 2/60 যদি আসে তার মানে 1 বাই কত আসবে 30। তাহলে এখান থেকে এফ এর যে মানটা বেরোবে সেটা কত বেরোবে 30 সেন্টিমিটার, ঠিক আছে। আমাকে বক্রতা ব্যাসার্ধ চাইছে, তার মানে এফ যদি আমার 30 সেন্টিমিটার হয় তাহলে অতএব আর সমান কত হবে 2 ইন্টু এফ হয়। তাহলে 30 দুগুণে কত হয়ে যাবে 60 সেন্টিমিটার। দেখো ওটাই তোমার উত্তর হবে, 60 সেন্টিমিটার হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। চলে আসবো দেখো 6-এর দাগের কোশ্চেনে। দেখো 6-এর দাগের কোশ্চেন কি বলছে, 6-এর দাগের কোশ্চেন বলছে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব কত না 4 সেন্টিমিটার। ফোকাস থেকে 4 সেন্টিমিটার দূরে একটা বস্তুকে রাখা হলো এবং তারপর দর্পণ থেকে ফোকাস থেকে 9 সেন্টিমিটার দূরে একটি সদ্বিম্ব গঠিত হলো। দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে জানতে চাইছি, ঠিক আছে। ফোকাস দৈর্ঘ্য আমি ধরে নিলাম যে এফ, ঠিক আছে। যে ফোকাস দৈর্ঘ্যটা হবে সেই ফোকাস দৈর্ঘ্যটা কত না ফোকাস দৈর্ঘ্যটা হচ্ছে আমার কত না হচ্ছে এফ, ঠিক আছে। তার মানে বস্তু দূরত্ব কত হবে না ইউ সমান এফ প্লাস কত হয়ে যাবে 4 হয়ে যাবে, কারণ 4 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। ভি এর মানটা কত হয়ে যাবে না এফ প্লাস 9, কারণ ওটা 9 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে, ঠিক আছে। এবার প্রথম কথা দেখো যদি আমরা এখানে যদি আমরা এইভাবে যদি প্রয়োগ করতাম, এটা অ্যাকচুয়ালি কি বলতো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউটনের সমীকরণ, ঠিক আছে। দেখো আমরা নিউটনের সমীকরণ যদি পাশে লিখে ফেলি, আমরা ইউ সমান পড়তাম কত না এফ প্লাস হচ্ছে কত না হচ্ছে x1, আর ভি সমান পড়তাম এফ প্লাস হচ্ছে x2। এখান থেকে আমরা প্রমাণ করতাম x1 x2 ইজিক্যাল টু কত হতো এফ স্কোয়ার। তাহলে এখানে x1 কোনটা, এটাই হচ্ছে x1 হিসাবে কাজ করছে, আর এটাই কি হিসাবে কাজ করছে x2 হিসাবে কাজ করছে। তার মানে এখানে আমি কি লিখতে পারি, এখানে লিখতে পারি যে এফ স্কোয়ার ইজিক্যাল টু x1 ইন্টু কত x2। x1 এর ভ্যালু 4, x2 এর ভ্যালু কত 9, 9 4 কত হবে 36। তার মানে এখান থেকে দেখো এফ সমান কত বেরোবে রুট ওভার হচ্ছে 36 বেরোবে। রুট ওভার 36 মানে কত 6 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এই তোমার উত্তর বেরিয়ে গেল 6 সেন্টিমিটার, ঠিক আছে। এই যে উত্তরটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পরের কোশ্চেনের উত্তর, এটা এর উত্তর নয়, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার হচ্ছে 7। কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো যে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার হলে তার ফোকাস দৈর্ঘ্য কত। দেখো বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে। রেডিয়াস অফ কার্ভেচার কত বলেছে, রেডিয়াস অফ কার্ভেচার অর্থাৎ আর এর ভ্যালু বলে দিয়েছে 30 সেন্টিমিটার, ঠিক আছে। আমাকে ফোকাস দৈর্ঘ্য জিজ্ঞেস করছে, তার মানে ফোকাল লেন্থটা জিজ্ঞেস করছে। তাহলে অতএব ফোকাল লেন্থ, ঠিক আছে, ফোকাল লেন্থ ইজিক্যাল টু কত হবে না এফ সমান হচ্ছে কত হয় না আর বাই হচ্ছে 2 হয়।
তার মানে 30/2 হবে, তার মানে অ্যান্সার কত হবে 15 সেন্টিমিটার। তাহলে এটাই তোমার উত্তর 15 সেন্টিমিটার। ঠিক আছে, চলে আসবো দেখো দেখো এটা কিন্তু 1 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, পরের কোশ্চেন যদি চলে আসি, দেখো 8 দাগের কোশ্চেন কি বলছে, যে একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত বলেছে, না হচ্ছে এফ। দর্পণের সামনে মেরু থেকে এফ দূরত্বে একটি বস্তু রাখা হলো, তার প্রতিবিম্বের দূরত্ব কত হবে জিজ্ঞেস করছে। ঠিক আছে, অনুরূপ নিচে একটা প্রশ্ন দেওয়া আছে, দুটোকে আমরা আলাদা আলাদাভাবে করবো। দেখো প্রথম ক্ষেত্রে যদি আমি ফর্মুলা লাগাই, তাহলে 1/v প্লাস 1/u ইজিক্যাল টু কত হয়, 1/f হয়। এবার এখানে দেখো যে ভিটা কিসে আসবে, নেগেটিভে আসবে। ঠিক আছে, তার মানে দেখো যেহেতু উত্তল দর্পণ বলেছে, 1/-1/v ইজিক্যাল টু 1/f মাইনাস অফ মাইনাস ইউ হয়ে যাবে, কারণ হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে হচ্ছে ভিটা নেগেটিভে হয় আর ইউটা নেগেটিভে হয়, ফোকাস কিন্তু পজিটিভে হয়। তার মানে এখান থেকে দেখো কি পাচ্ছি আমি, যে 1/f মাইনাস অফ ইউর মান কত বলে দিয়েছে, এফ বলে দিয়েছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা কত হয়ে যাবে এফ, তার মানে কত পাবো 2/f পাবো। এখান থেকে দেখো ভি সমান কত বেরোবে, মাইনাস এফ বাই কত বেরোবে 2, তার মানে প্রতিবিম্ব দূরত্ব কত চলে এলো, না প্রতিবিম্ব দূরত্ব আমার চলে এলো f/2। দেখো আনসার f/2 দেওয়া আছে। পরেরটা যদি আমি করি, নেক্সটটা, এটা হচ্ছে তোমার ফার্স্টেরটা আর হচ্ছে সেকেন্ডটা এখানে করছি। সেকেন্ডটায় বলছে যে একটি উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বিবর্ধন 1/p, তার মানে এম এর ভ্যালু কত বলেছে, 1/p বলে দিয়েছে। যদি দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ হয় তাহলে বস্তুর দূরত্ব কত, তাহলে ফোকাল লেন্থ যেটা বলেছে অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য বলে দিয়েছে হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে বস্তু দূরত্ব মানে কি, ইউ এর ভ্যালু জিজ্ঞেস করছে। তাহলে দেখো এম সমান আমরা কি জানি, এম সমান আমরা জানি মাইনাস ভি বাই ইউ হয়, সমান কত দেওয়া আছে, 1/p দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো ভি সমান কত বেরোবে, মাইনাস ইউ বাই কত বেরোবে, পি বেরিয়ে যাবে। এবার যদি আমরা দর্পণের ফর্মুলা লাগাই, অর্থাৎ 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f, তাহলে এখান থেকে দেখো ভি এর ভ্যালু কত, না হচ্ছে মাইনাস ইউ বাই পি, আর ভি এমনিতেই নেগেটিভ হয়, তার মানে কত আসবে, প্লাস হয়ে যাবে, আর এটা উল্টে যাবে, পি বাই কত হয়ে যাবে ইউ, প্লাস অফ 1/ইউ এর মান কত বলা হয়েছে, ইউ এর মান তো ইউই আছে, তার মানে মাইনাস ইউ, কারণ উত্তল দর্পণে নেগেটিভ হবে, আর 1/এফটা তো পজিটিভ হয়, তার মানে এলসিএম কত হবে ইউ, তাহলে পি প্লাস মাইনাসে মাইনাস কত হবে 1 ইজিক্যাল টু কত 1/এফ। এখান থেকে দেখো যেটা বেরোবে, যে ইউ এর ভ্যালু বের করতে হবে, তাহলে ইউ সমান কত বেরোবে, না পি মাইনাস 1 ইন্টু কত বেরোবে পি, তার মানে দেখো এটা এফ, এফ ইন্টু কত বেরোবে, না এফ ইন্টু এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, পি মাইনাস কত হয়ে যাবে, পি মাইনাস কিন্তু 1 হয়ে যাবে। ঠিক আছে, পি মাইনাস কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এবার যেহেতু বস্তু নেগেটিভ হয়, তাহলে নেগেটিভে প্রকাশ করলে এফ ইন্টু কত পাবো, 1 মাইনাস পি পাবো, তার মানে প্রতিবিম্ব দূরত্ব কত হবে, বস্তু দূরত্ব কত হবে, এফ ইন্টু 1 মাইনাস পি। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি বলছে, যে 1 মিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের মেরু থেকে 75 সেন্টিমিটার দূরত্বে প্রধান অক্ষের ওপর একটি সপ্রভাব উৎস পি কে রাখা হলো। তাহলে কত মিটার, 1 মিটার বক্রতা ব্যাসার্ধ বলেছে। ঠিক আছে, তাহলে দেখো যদি আমি লিখে ফেলি, দেখো অবতল দর্পণ বলেছে। ঠিক আছে, তার মানে বক্রতা ব্যাসার্ধ যেটা বলছে সেটা আগে আমি লিখে ফেলছি। তাহলে বক্রতা ব্যাসার্ধ কত বলেছে, মানে আর এর ভ্যালুটা কত বলেছে, আর এর ভ্যালুটা বলেছে হচ্ছে 1 মিটার। 1 মিটার মানেই কত, না হচ্ছে 100 হচ্ছে কত হবে, সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 100 কি হয়ে গেল, সেন্টিমিটার হয়ে গেল। তার মানে ফোকাস দূরত্ব যেটা বেরোবে, এফ এর মানটা r/2 হয়, 100/2 করলে কত চলে আসবে, 50 সেন্টিমিটার চলে আসবে। ঠিক আছে, নেক্সট যেটা বলছে দেখো কোশ্চেনে, যে অবতল দর্পণ থেকে কত দূরত্বে একটি সমতল দর্পণ রাখা হলে পি বিন্দু থেকে আগত রশ্মিগুচ্ছ প্রথম অবতল ও পরে সমতল দর্পণে প্রতিফলিত হয়ে আবার পি বিন্দুতে মিলিত হবে। যদি পি থেকে আগত রশ্মিগুচ্ছ প্রথমে সমতল ও পরে অবতল দর্পণে প্রতিফলিত হয়, তাহলে অভিসরণ বিন্দুর অবস্থানে কি পরিবর্তন ঘটবে কিনা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম প্রতিফলনের পর প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, অবতল দর্পণেই হবে। দেখো প্রথমে তো অবতল দর্পণে বলেছে এখানে। ঠিক আছে, তার মানে ইউ এর মানটা কত আসবে, দেখো ইউ এর মানটা যেটা আসবে সেটা হচ্ছে 75 সেন্টিমিটার চলে আসবে। ঠিক, এখানে যেটা বলে দিয়েছে 75 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 75 সেন্টিমিটার হয়ে গেলে ফর্মুলা যদি আমি ইউজ করি, 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f। এখান থেকে দেখো 1/v ইজিক্যাল টু কত বেরোবে, 1/f মাইনাস অফ 1/u, তার মানে দেখো 1/50
মাইনাস কত হবে 1/75। তার মানে লসাগু কত আসবে না 150 চলে আসবে। 50 3 এ 150, 75 2 এ 150, তার মানে 1/150 চলে এলো। তার মানে দেখো ভি এর যেটা ভ্যালু বেরোবে সেটা কত বেরোবে না 150 সেন্টিমিটার। তার মানে মিটারে নিয়ে গেলে কত হবে 1.5 মিটার হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো পরের প্রতিফলনটা কোথায় ঘটবে, সমতলে ঘটবে, ঠিক আছে। তার মানে সমতল আর অবতলের মধ্যে দূরত্বটা আমাকে জানতে হবে। আমি ধরে নিচ্ছি এখানে যে দিয়ে করছি, ঠিক আছে। সমতল সমতল ও অবতল, ঠিক আছে। সমতল ও অবতল দর্পণের দূরত্ব, ঠিক আছে। দর্পণের দূরত্ব, ঠিক আছে, দূরত্বটাকে আমি ডি মনে করলাম। তাহলে দূরত্ব যদি ডি হয়ে যায় তাহলে তোমার সমতলের ক্ষেত্রে পি যে উৎসটা আছে তার দূরত্ব কত হবে না সমতল দর্পণ থেকে পি এর দূরত্ব, ঠিক আছে। পি এর দূরত্ব কত হবে না ডি মাইনাস 75 সেন্টিমিটার হবে। তার মানে মিটারে নিয়ে গেলে 0.75 হয়ে যাবে, ঠিক আছে। ডি মাইনাস 0.75, ঠিক আছে। আর সমতল থেকে যে প্রতিবিম্বটা তৈরি হবে, মানে সমতল দর্পণ থেকে প্রতিবিম্বের যে দূরত্বটা হবে সেটা কত হবে না প্রতিবিম্বের দূরত্ব যেটা হবে সেটা হচ্ছে কত না দেখো এই যে 1.5 বেরিয়েছিল, তার মানে 1.5 মাইনাস কত হয়ে যাবে ডি হয়ে যাবে, ঠিক আছে। আর এই বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব কি হয় সমান হয়, তাহলে সমান করে দেবো। তার মানে আমি লিখতে পারি যে 1.5 মাইনাস ডি ইজিক্যাল টু ডি মাইনাস 0.75, ঠিক আছে। তার মানে ডি যোগ হয়ে 2D হবে। 1.5 আর 0.75 যোগ করলে কত আসবে না হচ্ছে এটা তোমার চলে আসবে যে 5 আর হচ্ছে 7 5 12 2 হাতে 1 আর 1 2 2.25। তার মানে ডি সমান 2 দিয়ে ভাগ করে দিলে 1.125 মিটার চলে আসবে, ঠিক আছে। দেখো এটাই তোমার উত্তর দেওয়া আছে 1.125 মিটার, ঠিক আছে। আর পরে যেটা বলেছে যে যদি প্রথমে সমতল আর পরে অবতল হয়, দেখো সমতলে গেলে কি হবে একই রকমভাবে হবে, তার মানে কোনো রকম প্রতিবিম্বের অবস্থানের পরিবর্তন ঘটবে না, ঠিক আছে। চলে আসবো দেখো লাস্ট কোশ্চেনে, অর্থাৎ 10-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। 10-এর দাগের কোশ্চেনে কি বলছে দেখো, বলছে যে 70 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি উত্তল দর্পণ, ঠিক আছে। তাহলে বক্রতা ব্যাসার্ধ কত বলা হয়েছে, বক্রতা ব্যাসার্ধ বলা হয়েছে 70 সেন্টিমিটার। তার মানে আর এর ভ্যালু যেটা বলছে সেটা হচ্ছে 70 সেন্টিমিটার আমায় কিন্তু এখানে বলে দিয়েছে, ঠিক আছে। তার মানে এখান থেকে প্রথমে আমি ফোকাস দৈর্ঘ্যের ভ্যালুটা আমি বের করতে পারবো, ঠিক আছে। তাহলে ফোকাস দৈর্ঘ্যের যে ভ্যালুটা বেরোবে আমরা জানি এফ এর মানটা r/2 এর সঙ্গে সমান হয়। তার মানে 70/2 করলে কত আসবে না হচ্ছে 35 হচ্ছে সেন্টিমিটার চলে আসবে, ঠিক আছে। নেক্সট যেটা কোশ্চেনে বলছে যে একটি উত্তল দর্পণ ও একটি সমতল দর্পণকে পরস্পরের মুখোমুখি ভাবে রাখা হলো। তাদের মধ্যবর্তী দূরত্ব কত 28 সেন্টিমিটার। তার মানে আমি ডিটা আমি মনে করে নিলাম কত না হচ্ছে 28 সেন্টিমিটার আমাকে বলে দিয়েছে। দর্পণের প্রধান অক্ষের ওপর একটি বিন্দু বস্তুকে উত্তল দর্পণ ও সমতল দর্পণের মধ্যবিন্দু রাখা হয়েছে। তার মানে বস্তুটা কোথায় আছে মাঝখানে রয়েছে। তার মানে ইউ এর মানটা এই ডিস্টেন্সের মাঝখানে রয়েছে। তার মানে 28 বাই কত হবে 2, তার মানে কত হয়ে যাবে 14 সেন্টিমিটার হয়ে যাবে। এবারে বলছে বস্তুর দুটি প্রতিবিম্ব সমতল দর্পণে দেখতে পাওয়া গেল। দুটোই প্রতিবিম্ব কোথায় দেখা যাচ্ছে সমতল দর্পণে। সমতল দর্পণ থেকে এদের দূরত্ব নির্ণয় করতে বলেছে, বা তার মানে দুটো প্রতিবিম্বর দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে প্রতিবিম্ব দূরত্বটাও কতটা হবে, প্রতিবিম্ব দূরত্বটাও 14 সেন্টিমিটার হবে সমতল দর্পণের ক্ষেত্রে, যেহেতু ডিস্টেন্সটা সমান, ঠিক আছে। এবারে ফর্মুলা যদি আমি ইউজ করি যে 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f। তার মানে দেখো যদি আমরা এটা উত্তলের জন্য করে নিচ্ছি, দেখো উত্তল একটা বলেছিল না, তাহলে এটা আমরা উত্তলের জন্য করে নিচ্ছি। উত্তলের জন্য 1/v ইজিক্যাল টু 1/f মাইনাস কত আসবে 1/u। তার মানে 1/f এর মান কত 35, ঠিক আছে, 35 মাইনাস 1/u এর মান কত না ইউ এর মান হচ্ছে তোমার 14 দেওয়া আছে, তার মানে 14, কিন্তু এটা নেগেটিভে আসবে, তার মানে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এটা নেগেটিভে আসবে মাইনাস ইউ, তার মানে মাইনাস মাইনাসে প্লাস। তার মানে দেখো লসাগু কত হবে না 70 লসাগু হবে 35 2 70, 14 5 70, তার মানে 7/70। তার মানে কত 1/10। তার মানে এখান থেকে ভি এর ভ্যালুটা কত পেলাম না হচ্ছে 10 সেন্টিমিটার পেয়ে গেলাম, ঠিক আছে। যেহেতু এটা পজিটিভ ভ্যালু, তার মানে দর্পণে কোথায় তৈরি হবে, দর্পণের হচ্ছে পেছনে এটা তৈরি হবে, ঠিক আছে। কারণ আমরা একটু আগে ছবি এঁকে দেখাচ্ছিলাম যে কেন পেছনে হয়, ঠিক আছে। তাহলে প্রথমত হচ্ছে কত বেরিয়ে গেল 10 সেন্টিমিটার বেরিয়ে গেল। এবারে দেখো সমতল দর্পণ থেকে প্রতিবিম্ব দুটোর দূরত্ব বের করতে বলেছে, ঠিক আছে। তো যদি সমতল দর্পণ থেকে বলি তাহলে সমতল দর্পণ থেকে প্রতিবিম্ব দুটির দূরত্ব, ঠিক আছে। প্রতিবিম্ব
দুটির দূরত্ব, প্রতিবিম্ব দুটির দূরত্ব। দেখো দূরত্ব কত হবে? না দেখো একটা তো 14 সেন্টিমিটার এই যে বেরিয়ে আছে, ঠিক আছে? তার মানে একটা তো 14 সেন্টিমিটার হয়ে গেল। ও কত হবে? না দেখো ওদিকে মাঝখানের দূরত্ব কত? 28 সেন্টিমিটার, আর এটা 10 সেন্টিমিটার আরও পেছনে যাবে। তার মানে 28 প্লাস কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। তার মানে এটা কত বেরিয়ে যাবে? 38 সেন্টিমিটার। তার মানে দুটো উত্তরে গেল, একটা তোমার 14 সেন্টিমিটার যেটা মানে ওখানেই তৈরি হবে, আর যেটা অবতল দর্পণে পড়ার পরে তৈরি হবে সেটা হচ্ছে কত হবে? 38 সেন্টিমিটার। তাহলে এ পর্যন্ত আমরা 10টা কোশ্চেন করে ফেললাম। পরের ভিডিওতে আমরা বাকি ম্যাথের কোশ্চেনগুলো আলোচনা করব। এছাড়াও তোমাদেরকে বলে রাখি আমাদের চ্যানেলে কিন্তু থিওরি ক্লাসগুলো আপলোড হচ্ছে, সেগুলো যদি দেখতে চাও সেগুলো দেখতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।